মা আমার পরমা বৈষ্ণবী, এমন কথা অনেক সুধী বৈষ্ণবগণই বলে থাকেন। তবে মা কখন বৈষ্ণবী সে কথাটা তারা বলেন না বা জানেন না, অথবা তারা এটাই প্রতিপন্ন করবার জন্য ব্যস্ত থাকেন যে জগজ্জননী মা জগদাম্বা মহামায়া আদ্যাশক্তি ভগবান শ্রীকৃষ্ণের দাসী। নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবার এবং ফেসবুক পরিবারের এক বিশেষ নিবেদন। এই যে প্রথমে বললাম মা আমার পরমা বৈষ্ণবী, আজ সেইটা নিয়েই কিঞ্চিত আলোচনা করার ইচ্ছা আছে। আশা করি শেষ অবধি থাকবেন আমার সাথে। আর শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একজন অতি অমূল্য সদস্য হবেন। এছাড়াও আপনি চাইলে জয়েন করতে পারেন, জয়েন করে অতি বিশেষ সদস্য হতে পারেন। তবে চলুন শুরু করা যাক। অনেক সুধী বৈষ্ণবের মুখে শুনেছি, তারা সবসময় বলেন মা আমার পরমা বৈষ্ণবী, মা আমার পরমা বৈষ্ণবী। কথাটা সত্যি শুনতে খারাপ লাগে, আবার এটাও মনে হয় যে তারা শাস্ত্রের সঠিক ব্যাখ্যাটা জানে না। আমার খারাপ লাগে কারণ আমরা হিন্দু, আমরা সনাতনী, বিশেষ করে আমরা বাঙালি, আমাদের প্রত্যেক সনাতনী মাত্রেই সনাতনীদের একজন করে কুলদেবী থাকে। যদিও আমার অবশ্য দুজন কুলদেবী, দুজন আছেন প্রতিষ্ঠিত। আমার ঠাকুরঘর যারা দেখেছো তারা জানো। তো এই যে কুলদেবীর ব্যাপারটা, এটা প্রত্যেক হিন্দুর ঘরে থাকে, প্রত্যেক সনাতনীর থাকে। এই যে মাকে পরমা বৈষ্ণবী সবসময় বৈষ্ণবরা বানাচ্ছেন, সব সময় বানাচ্ছে বৈষ্ণবরা। এই যে আমার গলায় কিন্তু কণ্ঠি আছে, দেখিয়ে দিচ্ছি, 3 পেজ কণ্ঠি। যারা এই ভিডিওটা প্রথম দেখছো বা আমার চ্যানেলে যারা প্রথম এসেছো তাদের জন্য এটা দেখালাম, আর কোনো কারণ নেই কিন্তু। তো যে সমস্ত বৈষ্ণবরা বলছেন মা আমার পরমা বৈষ্ণবী, তাদের জন্য একটা কথা। আচ্ছা, মা কখন পরমা বৈষ্ণবী বা বৈষ্ণবী হওয়ার তার প্রয়োজন কি? শ্রী শ্রী চণ্ডী খুললে দেখা যাবে, শ্রী শ্রী চণ্ডীতে আছে মাকে বলা হচ্ছে ব্রহ্মার একটা স্তব মন্ত্র। সে ব্রহ্মার স্তব মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি তার আগের ঘটনা। সেই ঘটনাই হয়েছে শেষ নাগের উপরে গোবিন্দ নারায়ণ শয়ন করে রয়েছেন, যোগনিদ্রায় রয়েছেন। তার নাভি পদ্ম থেকে পদ্মজনী ব্রহ্মা, লোক পিতামহ ব্রহ্মা, তিনি সৃষ্টি হয়েছেন, তার জন্ম হয়েছে। এবং বিষ্ণুর কর্ণমল থেকে অর্থাৎ কানের ময়লা থেকে উৎপন্ন হয়েছে দুটো অসুর, যাদের নাম মধু এবং কৈটব। এই মধু কৈটব জগতে এসেছে, জগতে এসে তখন দেখছে চতুর্দিক জলাময়, জল, শুধু জল, জল ছাড়া কিছু নাই। ওপরে দেখছে ব্রহ্মা, সেই ব্রহ্মাকে তারা খাবে বলে ছুটে যাচ্ছে, প্রচন্ড ক্ষুধা। ব্রহ্মা ভয় পেয়ে শ্রী বিষ্ণুকে জাগানোর চেষ্টা করছেন। এবার বিষ্ণু তো জাগছেন না, তখন ব্রহ্মা কি স্তব করছেন? তখন ব্রহ্মা স্তব করছেন শ্রী শ্রী চণ্ডী, প্রথম অধ্যায় মধুকৈটব বধ, প্রথম অধ্যায়ের 65তম শ্লোক ব্রহ্মবাচ। এই শ্লোক থেকে ব্রহ্মা স্তব শুরু করেছেন। 65তম শ্লোক থেকে 82তম শ্লোক পর্যন্ত মধুকৈটব বধের আমরা ইতিবৃত্ত এখানে পাচ্ছি। ভাববার বিষয়, ব্রহ্মা কাকে ডাকছে? নারায়ণকে ডাকছে। কেন ডাকছে? না, মধুকৈটবকে বধ করতে হবে। মধুকৈটবকে বধ করবার জন্যে যখন নারায়ণের ঘুম ভাঙছে না, শ্রী বিষ্ণুর ঘুম যখন ভাঙছে না, তখন তখন ব্রহ্মা কার স্তব করছে? আদ্যাশক্তি মা মহামায়া চণ্ডিকা দেবীর স্তব করছেন।
त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्मरात्मिका সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। যারা এই স্তবটি শুনেছ বা জানো, তাদের কাছে তো এই স্তবের মানে তারা জানোই। এই স্তবের প্রধান বিষয়বস্তু, আমি এর ভাবার্থ বলার চেষ্টা করছি। এই স্তবের প্রধান বিষয়বস্তুটি কি? এই স্তবের প্রধান বিষয়বস্তু যাতে শ্রী বিষ্ণু নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ হয়। শ্রী বিষ্ণু নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ না হলে মধুকৈটবকে বধ করা অসম্ভব। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, শ্রী বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হবে কি করে? এর উপায় কি? বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ করতে পারেন একমাত্র যোগমায়া, একমাত্র আদ্যা শক্তি। নাহলে কেউ ঘুমিয়ে আছে, তাকে জাগাতে হলে, তাকে ডাকতে হলে তো তার নাম ধরে ডাকতে হবে। যদি তার নাম ধরে ডেকে তাকে না পাই, তো তার বাড়িতে আর যে আছে তাকে আমি বলবো যে ওকে একটু ডেকে দাও। যদি সাধারণ যুক্তি দিয়ে বোঝাতে হয়, তাহলে বলি, ছোটবেলায় সবাই খেলা করে, অনেক বন্ধু বান্ধব মিলে বিকেলবেলা মাঠে খেলা করে। তো একজন, যার নাম কমল, সে কমল বাড়িতে ঘুমোচ্ছে। কমলের বন্ধুরা এসেছে যে কাকিমা, কমলকে একটু ডেকে দাও না, খেলা করতে যাব, ও আসবে, এসে খেলবে আমাদের সঙ্গে মাঠে, বিকেল হয়ে গেছে। কমলকে ডেকেছে কিন্তু কমলের সাড়া পাচ্ছে না। তাই কমলের ঘুম ভাঙানোর উপায় কি? না, কমলের মা। ঠিক তেমনি শ্রীবিষ্ণুকে ডাকা হচ্ছে কিন্তু শ্রীবিষ্ণুর ঘুম ভাঙছে না। তখন শ্রীবিষ্ণুর ঘুম ভাঙানোর উপায় কি? মা যোগমায়া, মা আদ্যাশক্তি চণ্ডিকা। শ্রীবিষ্ণুর ঘুম ভাঙবে, এটা কার হাতে? এটা কার হাতে রয়েছে? মা আদ্যাশক্তির হাতে রয়েছে। শ্রীবিষ্ণু উঠবেন, উঠে মধুকৈটবের সঙ্গে যুদ্ধ করবেন, এটা কার হাতে রয়েছে? মা আদ্যাশক্তির হাতে রয়েছে, মা চণ্ডিকার হাতে রয়েছে। মা চণ্ডিকা না চাইলে শ্রীবিষ্ণুর ঘুম ভাঙবে না। যারা মহিষাসুর মর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া যারা শুনেছ, যাদের প্রত্যেকটা অক্ষর মুখস্থ, প্রত্যেকটা কথা মুখস্থ, সেখানে একটি কথা আছে, হরিনেত্র নিবাসিনী। মাকে হরিনেত্র নিবাসিনী বলা হয়। মা দুর্গা হরিনেত্র নিবাসিনী। এই হরিনেত্র নিবাসিনী জগজ্জননী মা দুর্গা, মা চণ্ডিকাকে শ্রী শ্রী মার্কণ্ডেয় চণ্ডীর পঞ্চম অধ্যায়ে আমরা যখন দেবাবাচা, দেবতাদের দ্বারা মায়ের যে বন্দনা, সেই বন্দনার স্তোত্রম দেখছি। সেই স্তোত্রমে, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের 14তম শ্লোক, এই শ্লোকে আমরা কি পাচ্ছি? ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই শ্লোকে আমরা পাচ্ছি যে দেবী বিষ্ণুকে মায়া দ্বারা আচ্ছন্ন করে রাখেন, সেই দেবীকে প্রণাম, প্রণাম, প্রণাম। যে দেবীর হাতে বিষ্ণুকে মায়াচ্ছন্ন করবার ক্ষমতা আছে, সেই দেবীকে প্রণাম। আবার আমরা যদি শ্রী শ্রী চণ্ডীর 11 অধ্যায় দেখি, 11 অধ্যায়ের নারায়ণী স্তুতি, নারায়ণী স্তুতির 5ম শ্লোক, 11 অধ্যায়ের 5ম শ্লোক, ত্বং বৈষ্ণবীর শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। এর অর্থ কি? এর অর্থ, হে দেবী, তুমি বৈষ্ণবী শক্তি। এই বৈষ্ণবী শক্তি কেন বলা হচ্ছে মাকে? কারণ আমরা জানি জগতে প্রধান 3 দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মার কাজ সৃষ্টি করা, বিষ্ণুর কাজ পালন করা এবং
শিবের কাজ সংহার করা। ত্বং বৈষ্ণবীর শক্তির অনন্ত বীর্যা, অর্থাৎ হে দেবী, তুমি বৈষ্ণবী শক্তি, অর্থাৎ বিষ্ণুর স্ত্রীলিঙ্গবাচক বৈষ্ণবী। হে দেবী, তুমি বৈষ্ণবী শক্তি হয়ে জগৎকে পরিপালন করছো, বিষ্ণুর মাধ্যমে জগৎকে পরিপালন করছো। জগৎকে পরিপালন করবার জন্য তুমি তোমার যে শক্তিকে প্রয়োগ করছো, সেই শক্তির নাম শ্রী বিষ্ণু। সেই শক্তির নাম শ্রী বিষ্ণু। বিশ্বস্য বীজং পরমাসি মায়া, তুমি এই বিশ্বের বীজ, তুমি মায়ার অতীত, মায়া তোমার অগোচর, তুমি মায়ার অগোচর, মায়ার ওপরে তুমি। সম্মোহিতং দেবী সমস্ত মেতৎ, তুমি সমস্ত জগৎকে সম্মোহিত করতে পারো। সমস্ত জগৎ তোমার অঙ্গুলি হেলনে তোমার মধ্যে বিরাজ করছে, তোমার মধ্যেই সব। ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতুঃ, এবং তোমার প্রসন্নতায় মুক্তির কারণ। জগৎ সংসারে তুমি যদি প্রসন্ন হও, তবে জগৎ সংসারে সকলে মুক্ত হতে পারে। জগৎ সংসারে আর কেউ বিনা মুক্তিতে কারুকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তাই তুমি প্রসন্ন হলেই জগৎ সংসারে সকলে মুক্ত হয়। আর জগজ্জননী মা আদ্যাশক্তি চণ্ডিকাকে শ্রী শ্রী চণ্ডীর 11 অধ্যায়ের নারায়ণী স্তুতির 16তম শ্লোকে বলা হচ্ছে, শঙ্খ চক্র গদা সাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্র গদা সাঙ্গ তুমি হস্তে ধারণ করেছ, হে দেবী বৈষ্ণবী, তুমি বৈষ্ণবী রূপে, হে বৈষ্ণবী রূপা নারায়ণী, তোমাকে প্রণাম করি। অর্থাৎ মা আমার পরমা বৈষ্ণবী, মায়ের স্বরূপ আছে বৈষ্ণবী। প্রসীদ বৈষ্ণবী রূপে, মা বৈষ্ণবী রূপ ধরেছেন বা মাকে বৈষ্ণবী বলা হয়েছে, তবে সেই বৈষ্ণবী তিলক করা, গলায় কণ্ঠি পরা, হাতে মালার ঝোলা নেওয়া নিয়ে পাড়া বেড়ানো বৈষ্ণবী নয়, নিরামিষ ভোজী বৈষ্ণবী নয়। সেই বৈষ্ণবী যিনি বিষ্ণুকে চালনা করছেন। শ্রী বিষ্ণু যার অঙ্গুলি হেলনে চলছে, শ্রী বিষ্ণু যার অঙ্গুলি হেলনে শক্তি পাচ্ছে, সেই বৈষ্ণবী তুমি। শ্রী বিষ্ণুকে চালানোর শক্তি স্বরূপা বৈষ্ণবী তুমি। তাই একটাবার ভাববেন বৈষ্ণবগণ যে মা আমার পরমা বৈষ্ণবী বললেই মা বৈষ্ণবী হয়ে যান না। মা এমন একজন তত্ত্ব, এমন একজন বস্তু, কি বলবো তাকে, তো সাধারণ মানুষ শিব নিজের 5 মুখে মায়ের মহিমা করে শেষ করতে পারে না। আর আমি একটা সামান্য মানুষও হতে পারিনি এখনো, আমি কি বলবো মাকে। তাই মাকে বৈষ্ণবী বলে দাগানোর আগে মায়ের তত্ত্ব বুঝতে হবে। মা সবকিছু। ভগবানের মধ্যেও সত্যগুণ, রজগুণ, তমগুণ বিদ্যমান, এবং ভগবত তত্ত্ব অভেদ। ভগবত তত্ত্ব অভেদ। সেই ভগবত তত্ত্ব অভেদ বলেই নবদ্বীপের নিমাই পণ্ডিত নিজের মাসি এবং মেশো চন্দ্রশেখর আচার্য, গৌড়ের মাসির নাম আমি এখনো গ্রন্থে পাইনি, আছে অবশ্যই আছে, হয়তো যারা জানেন তাদের কাছে প্রণাম, জানলে কমেন্টে জানিয়ে যাবেন। এবং গৌড়ের মেশোর নাম চন্দ্রশেখর আচার্য, তার বাড়িতে গৌর জগজ্জননী গৌরী রূপ ধারণ করেছিলেন। গৌরী অভেদ, কৃষ্ণ এবং কালী অভেদ। এখানে যদি আমরা একটু ধার করি, আমরা তো সাধারণ মানুষ, আমরা আচার্য বর্গদের থেকে ধার করে করেই আমাদের চলছে। তাই
পরম মাতৃসাধক পূজ্যপাদ শ্রী রামপ্রসাদ সেন, তার চরণ আশ্রয় করে তার কাছ থেকে যদি একটু ধার করি, তাহলে আমরা সেখানে পাবো তিনি বলছেন, জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি অমার হও রাজি। জেনেছি জেনেছি তারা। আমি নিজে মায়ের পূজা করি, মায়ের বন্দনা করি, মা আমার কুলদেবী, আমি মায়ের পূজা করতে বাধ্য, মাকে আমি পূজা করি, তবে অবশ্যই সেটা বৈষ্ণব আধারে। মাকে বৈষ্ণবী বলে দাগিয়ে দেওয়া যায় না। একটা ইলেকট্রিককে শুধু আলো বলে দাগিয়ে দেওয়া যায় না। এই ঘরে এখন দুখানা আলো জ্বলছে, এইদিকে একটা হলুদ আলো, এইদিকে একটা সাদা আলো, আর পাশে এই যেটা উঠছে, পাখা চলছে একটা। শুধু যদি আমি দাগিয়ে দিই ইলেকট্রিকে পাখাই চলবে বা শুধু আলোই জ্বলবে, হয় না। মা পরমা শক্তি, পরমা শক্তি মা, সেই মা পরমা শক্তি মাতৃকাকে দাগিয়ে দেওয়া যায় না। তাই জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হও মা রাজি। জেনেছি জেনেছি তারা, এই গানেরই আরেকটি লাইন, এক ব্রহ্ম দ্বিধা ভেবে ভেবে মন আমার হয়েছে পাজি। জেনেছি জেনেছি তারা। আমরা এর পরে আরেকটি চলচ্চিত্রে আলোচনা করব। মা কালীকে অনেক বৈষ্ণব বলে শ্রীকৃষ্ণের দাসী। আমরা সেই বিষয়েও এর পরে আর একটা চলচ্চিত্রে আলোচনা করব। আজ এই চলচ্চিত্রটা এই অবধি রাখছি। আশা করি কিছু নতুন বলতে পারলাম, কিছু নতুন জানাতে পারলাম। তবে হ্যাঁ, এই চলচ্চিত্র শেষ করবার আগে, বিশ্রাম করবার আগে সকলের কাছে অনুরোধ, শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো সুধী ভক্তের ইচ্ছা হয় জয়েন করতে পারেন, জয়েন বাটন খোলা আছে। আর কমেন্ট করে আপনাদের অতি মূল্যবান মতামত জানিয়ে যাবেন, যাতে আমার উৎসাহ আরো বাড়ে। আর এইরকম সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীদের উপরে স্তোত্র, মন্ত্র, কবচ প্রভৃতি ছাড়াও নানান অজানা তথ্য জানতে হলে শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে হবে, ইউটিউব পরিবারের একজন অতি অমূল্য সদস্য হয়ে। আজ আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী চলচ্চিত্রে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।